আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি নির্দেশনা দিয়েছে। তো দেখো 24-25 যারা আছো লেভেল 1 সেমিস্টার 1, ঠিক আছে, 24-25 শিক্ষাবর্ষ। তো দেখো আগামী 24শে মে 2025 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, গিয়ে পিন রোল নাম্বার দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে তোমাদের স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, হল এডমিশন ফর্ম তৈরি হবে, যা ডাউনলোড করে A4 অফসেট পেপারে প্রিন্ট করতে হবে, ঠিক আছে, A4 পেপারে অফসেট, এবং অঙ্গীকারনামা ও সার্টিফিকেট চেক লিস্ট ডাউনলোড করে প্রিন্ট নিয়ে যথাযথ পূর্বক ভর্তির দিন মোট 5টি ফর্ম জমা দিতে হবে। তাহলে কি দেখো, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, হল এডমিশন ফর্ম, তারপরে দেখো এবং অঙ্গীকারনামা ও সার্টিফিকেট চেক লিস্ট, ঠিক আছে, অঙ্গীকারনামা ও সার্টিফিকেট চেক লিস্ট ডাউনলোড করে যথাক্রমে এই 5টি ফর্ম জমা দিতে হবে। দেখো আগামী 26, 27 ও 28 মে তারিখের মধ্যে যে কোনো দিন সকাল 10টা থেকে 5টার মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে পারবে তুমি। দেখো 26, 27 আর 28 মে, তাহলে দেখো 26, 28 মে, দেখো আগামী 24 মে থেকে এর মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। 26, 27, 28 মে এই 3 দিন তোমাকে 10টা থেকে 5টার মধ্যে ভর্তি হতে হবে। দেখো ভর্তির কার্যক্রম দেখো, যে প্রথমে তোমাদের যেতে হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে, ভর্তি পরীক্ষা প্রবেশপত্র দেখে অনলাইন ভেরিফিকেশন করতে হবে এখান থেকে। তারপর যেতে হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্বীকৃতির। তো দেখো এখানে ব্লাড গ্রুপ তোমার চেক করবে, আর যদি তোমার সার্টিফিকেট থাকে ব্লাড গ্রুপের তাহলে আর তোমাকে এখানে চেক করা লাগবে না ব্লাড গ্রুপ। কেন্দ্রীয় অডিটোরিয়াম হেলথ কেয়ার সেন্টার, এখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, ঠিক আছে। একটা মেডিকেল ফর্মে স্বাক্ষর প্রদান করবেন। তারপর দেখো ডিন অফিস কর্তৃক মূল কাগজপত্র যাচাই বাছাই করে মূল ফর্মে ছাত্রছাত্রীর স্বাক্ষর নিয়ে ডিন মহোদয় ভর্তি ফর্মে স্বাক্ষর প্রদান করবেন, ঠিক আছে। দেখো মূল কাগজপত্র যাচাই বাছাই করে মূল ভর্তি ফর্মে ছাত্রছাত্রীর স্বাক্ষর নিয়ে, ঠিক আছে, ডিন মহোদয় ভর্তি ফর্মে স্বাক্ষর প্রদান করবেন। তারপর দেখো ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তর, এরপর পরিচালক মহোদয় ছাত্রদের প্রিন্টকৃত ফর্মটি জমা রেখে মূল ভর্তি ফর্মে স্বাক্ষর প্রদান করবেন। এরপর কী হবে, তোমাদের প্রিন্টকৃত ফর্মটি জমা রেখে মূল ভর্তি ফর্মে স্বাক্ষর করতে হবে। ডিনের পরে এইখানে যাওয়া লাগবে, ঠিক আছে। তারপর সংশ্লিষ্ট হল নির্ধারিত হল প্রকোষ্ঠ মহোদয় হল ভর্তি ফর্ম জমা নিয়ে ভর্তি ফর্মে স্বাক্ষর প্রদান করে। এরপর তোমাদের হলের জন্য যে অ্যাপ্লাইটা এটা করতে হবে। তো দেখো কী পরিমাণ টাকা দিতে হবে, দেখো ভেটেরিনারি অ্যানিমাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সের জন্য 22,800 টাকা, ঠিক আছে। অন্যান্য সকল আনুষঙ্গিক ফি 18,300 টাকা। অনলাইনে 10,000 টাকা প্রদান করা প্রার্থীদেরকে অবশিষ্ট ডিবিএম এর জন্য 12,800 টাকা, ঠিক আছে। যেহেতু 10,000 টাকা তোমরা অনলাইনে দিতেছো, অবশিষ্ট 12,000 টাকা তোমাদের দিতে হবে। অন্যান্য অনুষদের জন্য 8,300 টাকা, ঠিক আছে। এই যে উপরেও লেখা আছে অন্যান্য সকল অনুষদের জন্য 18,300, আর এইখানে 10,000 টাকা বাদ দিলে তাহলে 8,300, ঠিক আছে। তো এটা দেখো টাকার উপলি ব্যাংক স্বীকৃতি শাখায় অ্যাকাউন্ট নং এই নম্বরে জমা দিতে হবে, অ্যাকাউন্ট নম্বরটা মনে রাখবে, ঠিক আছে। এরপর রসিদ সংগ্রহ করতে হবে, তোমাদের জমা দেবা আর রসিদটা সংগ্রহ করবা। তারপর দেখো সংশ্লিষ্ট ডিন অফিস সকল স্বাক্ষর শেষে ছাত্রছাত্রীদের ভর্তি ফর্মটি এবং নিম্নিত ডকুমেন্ট সহ জমা নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে। সকল স্বাক্ষর শেষে ছাত্রছাত্রীদের ভর্তি ফর্মটি ও নিম্নিত ডকুমেন্ট সহ জমা নিয়ে তারপর কিন্তু এগুলো জমা দেওয়া লাগবে ডিন অফিসে। দেখো কী দেওয়া লাগবে, ভর্তি পরীক্ষা প্রবেশপত্র, রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল লিখতে হবে। ভর্তি ফর্মে ডিন, প্রক্টর, পোস্ট মহোদয় স্বাক্ষর নিতে হবে, যে বললাম। এরপর রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, হল ভর্তি ফর্ম, অঙ্গীকারনামা, সার্টিফিকেট চেক লিস্ট, এই 5টা ফর্ম, ঠিক আছে, থাকবে। এসএসসি মূল মার্কশিট, ঠিক আছে, আর মূল সনদ যদি না থাকে তাহলে প্রশংসাপত্র, ঠিক আছে। তারপর দেখো এসএসসির মূল সনদ বোর্ড হতে সরবরাহ না হয় সাময়িক যে সনদপত্র এটা জমা দিতে হবে। পরবর্তীতে মূল সনদ প্রাপ্তির সাপেক্ষে জমা দিতে হবে। এরপর 2 কপি স্ট্যাম্প সাইজের ও 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের তোমার ফটোকপি। তারপর দেখো অভিভাবক, পিতামাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্য কেউ এর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, ছায়ালিপি যেটাকে বলে। রূপলী ব্যাংক এই ভর্তির ফি জমা প্রদানের ওই রসিদটা ওটাও জমা দিতে হবে, এটা সবার শেষে, ঠিক আছে। আর ভর্তি সংরক্ষিত আসনের জন্য উল্লিখিত কাগজপত্র ছাড়াও প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োজনীয় আরও দেখো যে এইখানে তোমাদের তাহলে কিন্তু 5টা ফর্ম আছে, তোমাদের কিছু কাজ করতে হবে, এগুলো স্বাক্ষর করাতে হবে, হলে ভর্তি হতে হবে। তারপরে দেখো তারপরে কি টাকা জমা দিয়ে ওই যে রসিদটা আনতে হবে, এবং এই যে কাগজপত্রগুলো আছে এখানে এই সবগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো এরপর দেখো ফর্মটা ভালো করে পড়ে নিবে তোমরা। তারপরে নোটিশ দেখো যে কোটার ক্ষেত্রে যে কোটার যে সনদগুলো ঠিকভাবে আনবা, কোনো গরমিল করা যাবে না। দেখো পিতামাতার অনুকূলে সরকারগত স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র ভর্তির সময় দেখাতে হবে, সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধার সনদপত্র প্রদত্তের ঠিকানা ও স্থায়ী ঠিকানার মধ্যে গরমিল থাকলে তাদের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত প্রত্যয়নপত্র মূল কপি দেখাতে হবে, সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এক্ষেত্রে তোমাদের সত্যায়ন করা লাগবে। প্রত্যয়নপত্র জেলা প্রশাসক, ইউএনও, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত হতে হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতি আর উপজাতি যারা আছে, পার্বত্য চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার উপজাতি প্রার্থীদেরকে স্ব জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলা স্থায়ী বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্রের মূল কপি দেখাতে হবে, ঠিক আছে। সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আর প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের মূল কপি দেখাতে হবে। এবার দেখো ওরিয়েন্টেশন ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানানো হবে।
দেখো, ভর্তি বাতিল সংক্রান্ত তথ্য প্রদানকৃত একাডেমি সনদ, ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, মুক্তিযুদ্ধ সনদপত্র ভুল প্রমাণিত হলে ক্লাস শুরু প্রথম 15 দিন ক্লাস না করলে ভর্তি বাতিল হবে। 60% ক্লাসে উপস্থিতি সহ সকল কোর্সে ক্লাস টেস্ট পরীক্ষা অংশগ্রহণ না করলে ভর্তি বাতিল হবে। এবং ভর্তি বাতিল বা করলে ভর্তি ফি বাবদ 10,000 টাকা প্রদান করতে হবে। ভর্তি বাতিল হলে বা করলে ভর্তি ফি বাতিল ফি বাবদ 10,000 টাকা প্রদান করতে হবে। তো দেখো, তোমাদের কোনো কিছু যদি ট্রান্সক্রিপ্ট যদি ভুল থেকে যাবে তাহলে ভর্তি বাতিল। ক্লাস শুরু 15 দিন পর্যন্ত যদি ক্লাস না করো প্রথম 15 দিন তাহলে ভর্তি বাতিল। তারপর 60% উপস্থিতি থাকা লাগবে। ক্লাস টেস্ট যে সিটি পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে, আর নাহলে ভর্তি বাতিল। ভর্তি বাতিল হলে তোমাকে এক্সট্রা 10,000 টাকা প্রদান করতে হবে। এটা যে নোটিশটা দিয়েছেন ডিন কৃষি অনুষদের, তো প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, ঠিক আছে, ডক্টর নজরুল ইসলাম স্যার, তো আরও যারা আছেন রেজিস্ট্রার ছিল, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই আশা করি। ধন্যবাদ সবাইকে।